হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। তো দেখো, এখন কিন্তু সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়েছি, শুধুমাত্র তোমাদের দাদা ভাই বাদে। আমি, আমার শাশুড়ি মা আর ওই যে আগের ভিডিওতে দেখেছো আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আমার জেঠু আর জেঠিমা, সবাই মিলে কিন্তু ফাইনালি চলে এলাম আমাদের বীরনগর স্টেশনে। আর এখান থেকে ট্রেন ধরতে হবে রানাঘাট যাওয়ার জন্য। আসলে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে এখনো বলা হয়নি, তো কি হয়েছে এখন বলে দিচ্ছি। দেখো, আমরা এখান থেকে ট্রেন ধরে যাব কিন্তু রানাঘাট, তারপর ওখান থেকে ট্রেন চেঞ্জ করে ধরতে হবে আমাদের ঠাকুরনগর যাওয়ার ট্রেন। যদিও বনগা থেকে আরো একবার ট্রেন চেঞ্জ করতে হবে, তবে আজকে আমাদের গন্তব্যস্থল কিন্তু ঠাকুরনগর। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই শ্রাবণ মাসে সবাই যাচ্ছে তারকেশ্বর আর আমরা কিন্তু এখন যাচ্ছি ঠাকুরনগর। অবশ্যই তার পিছনে একটা কারণ আছে, কিন্তু এই ব্লগে তার কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না। অবশ্যই পরের কোনো ব্লগে তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে দেব। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, যে বিষয়ে আজকে আমরা ঠাকুরনগরে যাচ্ছি বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণই বলতে পারো। যাই হোক, দেখো, বীরনগর থেকে ট্রেনে করে কিন্তু চলে এসেছি সোজা রানাঘাট, আর এখান থেকে আমরা কিন্তু উঠে পড়েছি এখন ট্রেন। নগর থেকে যে ট্রেনটাতে আমরা উঠেছিলাম, সত্যি কথা বলতে ভীষণ ভিড়, যার কারণে কোনো ভিডিও ক্লিপই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তবে রানাঘাট থেকে যে ট্রেনটাতে আমাদের ওঠার কথা ছিল সেটাতে কিন্তু ফাইনালি উঠে পড়েছে, আর উঠে কিন্তু সবাই বসার জায়গা পেয়ে গেছে, সেটা তো তোমরা দেখতেই পারছো। যাই হোক, ট্রেনের মধ্যে বেশ কিছুক্ষণ সময় কাটালাম সবাই একসঙ্গে। তবে ট্রেনে বেশি ভিড় হয়নি বলে কষ্টটা কিন্তু একটু কমই হয়েছে। ফাইনালি কিন্তু আমরা এখন পৌঁছে গেলাম ঠাকুরনগর স্টেশনে, আর সবাই মিলে ট্রেন থেকে নেমে পড়েছি এই যে ঠাকুরনগর স্টেশনে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠাকুরনগর স্টেশনে তো নেমে পড়েছি, তবে আমাদের কিন্তু এই স্টেশনে আরো কয়েকটা কাজ বাকি রয়েছে, মানে এই যেমন ফল মিষ্টি। তাই কিন্তু মা আর আমি শ্রুতিকে কোলে নিয়ে চলে যাচ্ছি ঠাকুরনগর বাজারে। দেখা যাক ওদিকে কোনো ফলের দোকান টোকান পাওয়া যায় কিনা। ওদিক থেকে ফল কেনা কমপ্লিট করা হতে না হতে আমার ননদের বর কিন্তু ফাইনালি আমাকে নিতে চলে এসেছিল ঠাকুরনগর স্টেশনে, আর আমি কিন্তু ওর সঙ্গে চলে এলাম সত্যি সত্যি ঠাকুর বাড়িতে। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি ঠাকুরনগর, আর এসেই কিন্তু এই যে আমার ননদরা চলে এসছে, এই যে আমার ননদের বর আমাকে নিয়ে আসলো ঠাকুরনগর স্টেশন থেকে। তো ওরা কিন্তু সবে মাত্র আসলো, ওদের বাড়ি এখান থেকে বেশি দূরে না, তো ফ্রেশ আছে, আমাকে পুরো আনফ্রেশ লাগছে দেখতে। আর এই যে আমাদের রহনা, দেখি চশমাটা নেব, এত ভালো কিছু বলে না। আমাদের শ্রুতি হলে এতক্ষণে এ করতে শুরু করে, না বাবা নেব না। তো চলো আস্তে আস্তে এবার ভেতরে যাবো, যা যা কিছু করবো সবকিছু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, একদম কিন্তু ভেতরে চলে এসছে, আর এটা হচ্ছে যে স্নান করার জন্য এই জায়গাটা। ওই দেখো সবাই আগে আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি, বাবা রোদের জন্য ঠিকঠাক করে তাকাতেই পারছি না। চলো দেখো, ব্যাপারটা হলো এখানে কিন্তু পুজো দেবে জেঠু আর জেঠিমা দুজনে, মানে মেইনলি এরা দুজনে পুজো দেবে, তাই কিন্তু ওরাই স্নান করে নিচ্ছে, আর আমরা সবাই কিন্তু এখানে বসেছিলাম। জেঠু জেঠিমা স্নান কমপ্লিট হলে এবারে আমরা সোজা চলে এলাম ঠাকুরবাড়ির একদম সামনে, আর এখন কিন্তু এখান থেকে এই যে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে নেওয়া হচ্ছে, মানে এই যে বাতাসা, ধূপকাঠি, মোমবাতি যা কিছু হয় আর কি। দেখো, আমরা কিন্তু একদম মন্দিরের, আর এখন মায়ের কাছে চলো ভিডিও কন্টিনিউ। পরিচাদ করেছেন।
আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বলতে জেঠু জেঠিমার পুজো, আর আমরা পাশেই বসেছিলাম। যাই হোক, পুজো দেওয়া ডান হয়ে গেছে আর এখন কিন্তু সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। হ্যাঁ হ্যাঁ। তো দেখো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। আর এখন একটু চারদিকটা ঘুরে দেখছি, চলো। পুজো কমপ্লিট করে সবাই মিলে একটু এক জায়গাতে বসেছিলাম, মন্দিরেই বসেছিলাম, তবে এই একটু জল বাতাসা খাচ্ছিল আর কি সবাই। তো চলো সবাই একটু গল্প সল্প করে নিলাম। দেখো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট ছিল, তো তোমরা দেখতে পেলে। আর এখন কিন্তু চলে এসেছে, এখানে প্রসাদ দিচ্ছে, সেটা এখন আমরা পাবো, প্রসাদ পাবো। চলো, দেখো অনেক দর্শক। সত্যি কথা বলতে কি, এতক্ষণ ধরে কিন্তু ভিডিওটা আমার এই ননদের বরই করে দিচ্ছিল। আসলে ক্যামেরাম্যান আজকে তোমাদের দাদার বদলে এ হয়ে গেছে, তাই ভাবলাম সব সময় ক্যামেরাম্যান আমাকেই দেখাচ্ছে, আমি না হয় ওকেও একটু দেখিয়ে দিই। কি ঠিক বললাম? যাই হোক, প্রসাদ খাওয়া কমপ্লিট করে কিন্তু এবারে আমাদেরকে যেতে হবে বাড়ির দিকে। আর শ্রুতি এদিকে বায়না জুড়ে দিয়েছে, এদিক ওদিকে ছোটাছুটি করছে, তাই কিন্তু ওর পিসিমণি একটু সামলাতে। আমরা এসেছিলাম সেই দুপুরের দিকে, আর এখন বিকেল হয়ে গেছে, তাই কিন্তু একে একে এখন প্রায় কয়েকটা দল ঢুকে গেছে এই ঠাকুর বাড়িতে। আর এখন যেহেতু মেলার সিজন না, মানে ঠাকুরনগরের মেলার সিজন না, তবুও কিন্তু চারপাশ দিয়ে দু একটা দোকান করে বসেছে। আর আমরা এখন খাবো ভুট্টা, তাই কিন্তু আমার ননদের বর এখানে দুটো ভুট্টা নিয়ে নিল। যাই হোক, এখন কিন্তু আমরাও বেরিয়ে যাব, আর এরা কিন্তু আমাদের আগেই চলে যাচ্ছে। তারপরে আমরা এই যে উঠে পড়েছি টোটোতে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।